ট্রাফিক রুলস, হেলমেট। এখানে আমার রুল চলে রে। সবার বাপ আমি, চিনে রাখ ভালো করে। কোনোদিনই তোমাকে আমার বাড়ির বৌমা হিসেবে মেনে নিতে পারবো না। শোনো মেয়ে, আমি চেষ্টা করব তোমার এই মিডিওকার রূপটাকে মেজে ঘষে যতটা রূপসী বানানো যায়। মাফ করবে, ময়ূররা ছেলে হয় আর ময়ূরীরা মেয়ে। বাড়ির বউটা চলে গেল, একটাবার দেখা পর্যন্ত করলেন। তোমার কি হৃদয় বলে কিছুই নেই? হৃদয় আছে, কিন্তু সেখানে প্রিয়ম নেই, ঝিলাম আছে। ব্রেকফাস্টে দিতে বলো, আমাকে বেরোতে হবে। সব শোরুমে ক্রেতাদের খুব ভিড় আছে শালঙ্কারের এক্সক্লুসিভ শাড়ির। মেয়েটা কিন্তু কিচ্ছুটি না খেয়ে গেল, দাঁতে কুটোটি পর্যন্ত কাটলো না। শত বাড়ির বউ তো থাকবে না। শালঙ্কারা। হ্যাঁ, দেখো দেখো দেখো, এই সব শাড়ি পরে আছে, অথচ যার পরার কথা সে নেই। শালঙ্কারা প্লিজ, এবার ঝিলমকে মন থেকে ভোলো। ভুলতে পারছি না দুর্বাদি। ও আমাকে ইগনোর করলেও আমি ওকে পছন্দ করি, ওকে মেয়ের মতো ভালোবাসতে শুরু করেছিলাম। এই শখটা যে আমি নিতে পারছি না। এই দেখো দেখো, এই সব শাড়িগুলো আমি নিজে পছন্দ করেছিলাম, আরো অনেক এক্সক্লুসিভ শাড়ি আমি ওর জন্য বেছে রেখেছিলাম। এগুলো তুমি প্রিয়মকে পরাও। ইনফ্যাক্ট ওই তো তোমার পুত্রবধূ, এটা তো ঘটনা। থাকবে না, ঝিলামকে আসতে হবে এ বাড়িতে। এসব কি বলছো শালঙ্কারা? হ্যাঁ, ঝিলামকে আসতে হবে। এই শাড়িগুলো আমি ওকে নিজে হাতে পরাবো, নইলে যে আমি শান্তি পাচ্ছি না। ঝিলাম, তোমাকে আসতে হবে, অ্যাট এনি কস্ট। এই যে বলে সাত সকালে কোথায় যাওয়া হয়েছিল? পাড়া বেড়াতে নাকি বরকে নিয়ে ঘুরতে যাওয়া হয়েছিল পার্কে? কোথায়? প্লিজ বৌদি, এভাবে বলছো কেন? তাহলে আর কিভাবে বলবো তোর না? না না বল না, কিভাবে আমি কথা বলবো? এখন থেকে সকালবেলা কি আমাকে হেঁচড়ে ঠেলতে হবে? তোর বউ এসে গিলবে সেই যোগান কি আমি দেবো? হ্যাঁ, কি কোথায় গেছিলে? বলো কোথায় গেছিলে? এটা না একটা বাড়ি, এই বাড়ি থেকে বেরোতে গেলে পারমিশন নিতে হয়, জানাতে হয় যে তুমি সকালে খাবে নাকি বিকেলে খাবে। এই শোনো, এই বাড়িতে না চাল অত সস্তার নয়, বুঝেছো? চাল সস্তার নয়। আরে কি হলোটা কি? তুমি তখন থেকে চিৎকার করেই চলেছো, কাই 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 করেই চলেছো কেন? তাছাড়া আর কি করবো? হ্যাঁ, কি করবো? সকালবেলা উঠে দেখি বাবুরা নেই বাড়িতে। আরে বাবা, বাড়িতে নতুন বউ এসেছে, হাতে হাতে একটু সাহায্য করবে, বাটনা বেটে দেবে, কুটনো কেটে দেবে। আরে বাবা, ও কি পছন্দ করে, কি খায় তাই তো আমি জানি না। অবশ্য বড় লোকের মেয়ে তো, হয়তো চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া হজম হয় না। এই শোনো, আমাদের বাড়িতে না প্রতিদিন চুনো মাছ আসে, বুঝেছো? চুনো মাছ। আর সপ্তাহে একদিন মাংস হয়। এইভাবেই আমাদের সংসারটা চলে। বৌদি, প্লিজ এভাবে বলো না। ও তো কোনো অভিযোগ করেনি, ও ঠিক অ্যাডজাস্ট করে নেবে। থাক থাক, সব জানা আছে। প্রথম না সবাই ওরকম বলে,
আর তারপর হাড়ি আলাদা, হেসেল আলাদা, ঘর সংসার আলাদা, সব আলাদা হয়ে যায়। সব জানি আমি। আর তারপর দেখবো তোরা এখানে মাছ মাংস খাচ্ছিস আর আমরা থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই খেয়ে থাকবো। প্লিজ প্লিজ তুমি একটু চুপ করবে? কেন চুপ করবো? কেন চুপ করবো? কি দিয়েছো তুমি আমাকে? বলো না কি দিয়েছো? বাপের বাড়ি থেকে আসার পর আজ পর্যন্ত তুমি আমাকে কি দিয়েছো? কিচ্ছু দাওনি, কিচ্ছু না। দুবেলা তো আমিই খেটে গেছি, আমিই খাচ্ছি। এমনকি বাচ্চা পর্যন্ত। আরে চুপ করো প্লিজ, চুপ চুপ। আপনি রাগ করবেন না, আমি রান্না করব। সত্যি তো আপনার অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে, খাটাখাটনি হয়ে যাচ্ছে। আমি বরং কটা দিন রান্না করব। এই থাক থাক থাক, অত সোয়াগ দেখাতে হবে না। সোয়াগ দেখাচ্ছে, ঢং ঢং হচ্ছে। এই শোনো, এইভাবে না আমার মন যেতে যাবে না, বুঝেছো? আমি সব জানি, সব। আচ্ছা তোমরা কোথায় গিয়েছিলে? বলো তোমরা কোথায় গিয়েছিলে? থানায় গিয়েছিলাম দাদা। সে কি রে, আজকে দিরাগমন, কোথায় শ্বশুর বাড়ি যাবি তা না থানায় গিয়েছিলিস? হ্যাঁ। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কালকে ওই গুড়িতে কাঁচ ভেঙেছিল তাই? হ্যাঁ দাদা। এই শোন, এরপর জানালায় কাঁচ না লাগালে পাড়ার লোকরা উকি মেরে দেখবে, বুঝতে পেরেছিস? ঘরে আসতে না আসতেই কাঁচ ভেঙে ফেললো, জানলা ভেঙে ফেললো। অশুভ, অশুভ লক্ষণ, অশুভ। আসবো? আমার তো মনে হয় বৌদি এটা একটু বোকামিই করলো, একটু ভুল করলো বৌদি। ওই মেয়েটাকে সংকল্পের সাথে একা একা ছাড়াটা ঠিক হলো না, জানো? কেন একা যেতে দিয়েছে তো কি হয়েছে? ও মা, সে কি গো? আজকের দিনে কার মনে কি আছে কে জানে, বোঝা যায় বলো তো? না না, আমরা দেখলাম তো, প্রিয়মের পরিবার কিন্তু ভালো। থাক, তোকে আর প্রিয়মের পরিবারের হয়ে সাফাই গাইতে হবে না। এখানে সাফাই গাওয়ার কথা হচ্ছে না, যে যেমন সেটাই বললাম আর কি। তা আমরা কি সবাই খারাপ নাকি? মাম্মি খারাপ নাকি তুই খারাপ নাকি আমি খারাপ নাকি আমাদের পরিবারের সবাই খারাপ? কি আশ্চর্য, আমি তো সে কথা বলিনি। ও মা, তুই তো সেদিকেই যাচ্ছিস। মিতা প্লিজ, এই ডাইনিং টেবিলটাকে বক্সিং রিং বানিয়ে ফেলো না, ঝগড়াঝাটি থামাও না। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কোষ, নিউ ইয়র্ক ম্যানহাটনে আমাদের যে এক্সিবিশন হচ্ছে তার প্রিপারেশন আমাদের পুরো রেডি। তুমি বিভাসের সঙ্গে কথা বলে সব অর্গানাইজ করে দিও। চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। আমার উপর যখন দায়িত্ব দিয়েছেন নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ সেটাই তো, তোমার দাদার যা অবস্থা, আজকাল তো উনি কিছুই মনে রাখতে পারেন না। আচ্ছা, সংকল্পটা পৌঁছেছে? জানি না, এখনো ফোন করেন। দাদার এই একটা প্রবলেম, বড্ড ইরেসপন্সিবল, কেয়ারই করে না। মোটেই না, তোমার দাদা সবচেয়ে বেশি আমাকে কেয়ার করে। হ্যাঁ, এতটাই কেয়ার করে যে মায়ের কথার উপর নির্ভর করে ও সিদ্ধান্ত নেয় যে মার কাছে থাকবে না ফুলশয্যার রাত্রে বউয়ের ঘরে গিয়ে থাকবে। এই দুর্বাদি, তুমি কিন্তু বৌদিকে ইনসাল্ট করছো। ইনসাল্ট করব কেন? আমি মনে করিয়ে দিলাম, কাল রাত্রে যেটা ঘটেছে নতুন বউয়ের সাথে যথেষ্ট অন্যায় হয়েছে। ও কেন? আলটিমেটলি বৌদি তো বলেই দিলেন ও ফুলশয্যায় থাকতে পারে। ওটাকে ফুলশয্যায় থাকা বলে বুঝি? প্লিজ, একটা মেয়ের জীবনে এই ফুলশয্যার রাতটা অনেক কিছু। সেটা যখন অ্যাডভাইস দেওয়া বন্ধ করো। আজকাল তুমি বড় বেশি অ্যাডভাইস দিচ্ছ, আমার ভালো লাগে না। সত্যি কথা কার ভালো লাগে? প্লিজ,
আমার সামনে মাম্মিকে এসব বলো না দুর্বা আন্টি, প্লিজ, ফর গড সেক। এটাই না তোমার একটা প্রবলেম দুর্বাদি, তুমি বৌদিকে টলারেট করতেই পারো না। ছি, এসব কি আজে বাজে কথা বলছো তুমি? ভুল তো কিছু বলিনি দুর্বাদি, আমি তো একসময় এ বাড়িতেই ছিলাম, আমি এ বাড়িরই মেয়ে, তখনও দেখেছি এখনো দেখছি। তোমার এই কথায় কথায় পিন ফুটিয়ে কথা বলাটা এবার একটু বন্ধ করো তো। এমন একটা ভাব করছো যেন সংকল্প তোমার নিজের ছেলে, নিজের ছেলের ফুলসজ্জা আর বউ ঘরে চায়নি। এত বড় কথাটা বলতে পারলে তুমি? সংকল্পকে আমি নিজের ছেলে ছাড়া আর কি ভেবেছি? প্লিজ মিতা, থাক না, এখন এইসব কথা থাক না। ব্রেকফাস্টটা ভালো করে করতে দাও। দাদা, কেমন আছিস বোন? ভালো আছি দাদা, খুব ভালো আছি। আয় তুই ভেতরে আয়। দিদি, আমার দাদা, আমার বড়দা। যাক, তাহলে শ্বশুর বাড়ি থেকে কেউ এলেন। আমি তো ভাবলাম মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দিলেন নাকি। না না, কেন? আপনাদের পরিবার দেখে তো বেশ ভালোই লাগছে, আর কি সুন্দর একটা মিষ্টি বাড়ি। আপনাদের দেখেও তো বেশ ভালো মানুষ বলে মনে হচ্ছে। জলে ফেলবো কেন? না না, ও সেই সেন্সে বলেনি। আসলে বিয়ের পর থেকে তো তোমাদের বাড়ির থেকে কোনো খোঁজ খবর নেই, বাবা মাও ফোন করছেন না, আর তোমার বোনও মাঝে মধ্যে কান্নাকাটি করছে, তাই আর কি। মানে ব্যাপারটা আসলে আমি 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 জানি, আমি জানি, আমি সবটা জানি। তোমার বোন আমাদের সব কিছু বলেছে, কিভাবে ওদের বিয়ে হয়েছে সেটা সবটাই আমাদের বলেছে। তা বাবা, ওই যা হবার তা তো হয়েই গিয়েছে, তা আজ তো ধীরাগমন আছে। হ্যাঁ হ্যাঁ, মানে মা পাঠালেন আমাকে, এতে আপনাদের জন্য কিছু প্রণামী শাড়ি আর জামা কাপড় আছে। ওই দেখে দেখে দেখে, এই তো তোমার, দেখো দেখো না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সমস্ত প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে, কিচ্ছু চিন্তা করবেন না। কি ভিড় আরো বেড়েছে? এই সময় পুজোয় এত ভিড়। যাক, সবাই সেফটি মেনটেন করলেই ভালো। হ্যাঁ, বাঙালি তো দুর্গাপুজো সেন্টিমেন্টই আলাদা। হ্যাঁ, সবাই পাগলের মতো কেনা শুরু করে দিয়েছে, শাড়ি জুতো সব দোকানে খুব ভিড়। তোর এবার ভেবেছিলাম যে বাড়ি পুজো সবাই মিলে হই হই করব, সবটাই মাটি হয়ে গেল। কেন এবার পুজো হবে না নাকি? পুজো কেন হবে না? পুজো নিশ্চয়ই হবে, কিন্তু কিন্তু কি মামুনি? আমার ছেলের জীবনটা একদম শূন্য হয়ে গেল। ওই রাঘব চ্যাটার্জিকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। অকারণে রাঘব চ্যাটার্জিকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। তোমার ছেলেই তো মেয়েটাকে না দেখে শুনে বিয়ে করে নিয়ে এসেছিল। ও মা, সংকল্প ওইটুকু ছেলে ও কি করবে? ওখানে কুট্টু মামা তো ছিল। থাক, কুট্টি মামার কথা আর বলো না। ওনার ম্যাচুরিটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, নইলে কেউ এরকম একটা ডিসিশন নেয়? আচ্ছা, কুট্টি মামা কি করতেন বলো তো মামুনি? উনি তো যা করেছেন তোমার ভালোর জন্যই। থাক, আমার ভালোর জন্য আর কাউকে ভাবতে হবে না, আমি উঠলাম। এ কি মামুনি, তুমি তো কিছু খেলেই না, কফিটা কমপ্লিট করলে না, অন্তত কিছু খেয়ে নাও। মাম্মি প্লিজ খাও না। আমার ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। বাড়িতে মন টিকছে না, শোরুমে গেলে মনে হচ্ছে কেউ আমাকে গিলতে আসছে। ভেবেছিলাম সব শোরুমগুলো সাজাবো,
সাজানো শোরুমে ঝিলামকে নিয়ে যাব, সেলিব্রেশন করব। কিন্তু বাহ বাবা, এ তো খুব সুন্দর শাড়ি। সুন্দর? আরে থামো তো, কত আর দাম হবে? ওই ৫-৬ হাজার টাকা হবে। ওইটুকুই আমাদের সামর্থ্য। কেন? উনি তো পুলিশ। উনি একজন সরকারি কর্মচারী, বেশি মাইনে পান না, আর যেটুকু ছিল সেটুকু ওই মেজ বোনের বিয়েতেই খরচ হয়ে গেছে। না না, খুব সুন্দর হয়েছে। এই দেখো, প্যান্ট শার্ট, বলছি খুব সুন্দর হয়েছে, খুব ভালো। আমি বলছি কি, থ্যাংক ইউ। বাকি বাকি আরো কিছু আমরা পাঠিয়ে দেব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি আমাদের উপঢৌকন দিচ্ছ? মানে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখছো? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? না শোনো, তুমি না তোমার মাকে গিয়ে বলো, সংসারে কুটকাচালে আমি খুব ভালো করে জানি। আজকে এসব যে দিতে এসেছো, তার মানে তোমার বোন দিরাগমনে যাবে না। দোয়েল বৌদি মিস করছে না, বৌদি এক প্রকার হার্ট হয়েছে। হ্যাঁ, হার্ট হয়েছে। আর হার্ট হবার পরে শালঙ্গারা ব্যানার্জি কাউকে ছেড়ে কথা বলে না। আমি তো ঝিলামকে এ বাড়িতে নিয়ে আসবই, যেভাবেই হোক। জব বাবা, বৌদি কি বলে গেলেন? ঝিলামকে কেন আনতে যাবেন? এ তো দেখছি একটা নতুন গন্ডগোল শুরু হলো। আমি তো বাবা কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, প্রচুর পয়সা হয়ে গেলে যা হয় ওর তাই হয়েছে। কি কি হয়েছে? অহংবোধ, যা মানুষকে অন্ধ করে দেয়। বেশ করেছে, শালঙ্কারা ব্যানার্জির অহংকার তো থাকবেই। ঠিক তাই, অহংকার থাকবে, 100 বার থাকবে। ওই মেয়েকে শিক্ষা দেওয়া দরকার। ওসব কিন্তু কিন্তু বাবার তো মুখ ফাটবে, তবু মুখ ফুটবে না। প্লিজ প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমার বোনটাকে মেনে নিন। আপনারা আমার বোনটাকে মেনে নিন, দয়া করুন। দাদা দাদা দাদা, মা, ও মা, এই তো প্রিয়মার বর চলে এসেছে। চলে এসেছে? হ্যাঁ। এই নিলাম, যা যা বড় হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি যা। এই দিদি, হ্যাঁ
জামাইবাবু তো আসেনি এখনো। ওর কোনো কাণ্ডজ্ঞান আছে? সারাদিন শুধু থানা পুলিশ আর অপরাধী নিয়েই পড়ে আছে। আমি ওদের নিয়ে আসছি মা। হ্যাঁ হ্যাঁ যা। এই তোরা শাক ভাজা হলো দে। এসো এসো এসো, আয় বোন আয়, সংকল্প এসো। এসো ভেতরে এসো, আমার কি সৌভাগ্য। এসো এসো আয় মা। এই দিদি, বলছি ওদের জোর খোলার নিয়ম টিয়ম হবে না? হ্যাঁ হ্যাঁ সব হবে। এসো এসো তোমরা ভেতরে এসো। চলো চলো। এক মিনিট, কি হলো সংকল্প? আপনার বড় মেয়ে আর জামাই কোথায়?